আমি প্রত্যাশা রাখতেছি তারা ধর্ষণের বিচার করুক। আমি চাই, আমি আমার নিরাপত্তা চাই, আমি নারী হিসেবে আমার নিরাপত্তা চাই, আমি প্রকাশ্যে বের হতে চাই, আমি দেখতে চাই যে না আমার নিরাপত্তা আছে, আমি একা হাঁটতে পারছি, অথচ আজকে 8 বছরের শিশু থেকে। দর্শক আবার স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাম্প থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনটি দেখছেন যে হঠাৎ মধ্যরাতে ধর্ষণ বিরোধী নানা স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমরা দেখছি যে এখন কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ওনার পদত্যাগের দাবিতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেছে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে এসেছে, এবং বেরিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিল করছে, এবং বিক্ষোভ মিছিলে কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও একাত্মতা পোষণ করেছে, এবং তারা কিন্তু একাত্মতা পোষণ করে কিন্তু নানা ধরনের পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু একাত্মতা পোষণ করেছে এবং নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এর আগে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী কিন্তু কয়েকটি নারী হল থেকে বেরিয়ে স্লোগান দেওয়ার এক পর্যায়ে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন নারী হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে পড়ে, এবং বেরিয়ে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ মিছিলে যোগ দেয়। এবং এই মুহূর্তে দেখেছি যে বিপুল পরিমাণ পুরুষ শিক্ষার্থীরা, যেমন বিভিন্ন হল থেকে কিন্তু পুরুষ শিক্ষার্থীরা বেরিয়ে তাদের নারী শিক্ষার্থীদের এই কার্যক্রমের সাথে কিন্তু একাত্মতা পোষণ করেছে, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে, এবং এছাড়াও কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু দূরবর্তী বিভিন্ন হল থেকেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এসে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েতমৈত্রী হল সহ কিন্তু বেশ কয়েকটি হল থেকে প্রথমে তারা বেরিয়ে পড়ে, এবং পর্যায়ক্রমে কিন্তু তারা বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে পড়ে, এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিতে থাকে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও ক্যামের মাধ্যমে আপনাদেরকে, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ধর্ষণ বিরোধী নানা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে, এবং তারা কিন্তু বলছিলেন যে হঠাৎ মধ্যরাতে বেরিয়ে আসার কারণ হিসেবে তারা বলছিলেন যে মাগুরাতে যে শিশু আসিয়াকে ধর্ষণ এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিতে বিলম্ব হয়, এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে বিলম্বিত করার কারণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কিন্তু পদত্যাগ দাবি করেছেন তারা। আমরা দেখেছি বিভিন্ন হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা থালা বাসন নিয়ে তারা কিন্তু পেটাতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং ঠিক জুলাইয়ে যেভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরিয়ে এসেছিল, এখনো কিন্তু সেই একইভাবে কিন্তু তারা মূলত বিভিন্ন হল থেকে কিন্তু বেরিয়ে এসেছে। ঠিক একইভাবে কিন্তু তারা মূলত বিভিন্ন হল থেকে বেরিয়ে এসেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও ক্যামের মাধ্যমে, সরাসরি দেখছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ মধ্যরাতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া কিন্তু বেরিয়ে পড়ে, এবং বেরিয়ে কিন্তু তারা নানা ধরনের কিন্তু স্লোগান দিতে থাকে, এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু মাতিয়ে রাখে পুরো এলাকা। যেমনটি দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু তারা এই মুহূর্তে মাতিয়ে রেখেছে, এবং তারা কিন্তু নানা ধরনের ধর্ষণ বিরোধী স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন।
দর্শক না আপনাকে না দেখানোর চেষ্টা করছিলাম যে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা কিন্তু টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু অবস্থান করছে এবং তারা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ মধ্যরাতে ফোন দেন না কেন কথা বলবে দেখলাম বাবু নিকুট করে কয়েকটা ভিডিও দর্শক আমরা একটু শুনবো যে আসলে নানা ধরনের এ ধরনের চিন্তা ভাবনা জাগতে পারে সেই দেশে আসলে আপনি বলেন মেয়েরা আসলে কিভাবে নিরাপদ যে দেশে ছোট্ট একটা বাচ্চা 8 বছরের একটা বাচ্চা সে রেহাই পাচ্ছে না সেই দেশে কিভাবে নারীরা নিরাপত্তা পাবে আপনারা বলুন এর বিচার আমরা ছাত্র সমাজ চাচ্ছি যদি তারা না করতে পারে পরবর্তী অ্যাকশনে আমরা যাব দর্শক শুনছিলাম যে আমরা একটু শুনবো যে আসলে ঠিক কি কারণে তারা আবার করতে হবে আমি আমার নিরাপত্তার জন্য এখানে আসছি আজকে আমি নিরাপদ ফিল করি না আমি রাতে কি আমি সন্ধ্যাবেলার পরে এখন বেরোতে পারি না যে আজকে আমার বোন 8 বছরের একটা বোন একটা ছোট বাচ্চা শরীরে তাহলে দেখে কাটা দিয়ে উঠতেছে 2টা দিন হসপিটালের মধ্যে সে শুয়ে আছে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে কেন আমরা আসবো না এই মধ্যরাতে আমরা তার বিচারের জন্য এসেছি আমি ধর্ষকের বিচারের জন্য এসেছি যাতে এই জঘন্যতম অপরাধ করার আগে সবার মাথায় এতটা চিন্তা আসে যে এই অপরাধ যেন করতে না পারে ধর্ষণ পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ অথচ এর কোনো বিচার আমি আমার জীবন পর্যন্ত আমি দেখি না আমি চাই ধর্ষণের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক প্রকাশ্যে বিচার হোক আমাদের দেশে ধর্ষণের বিচার কেন হয় না আমি অবশ্যই এটা বিচার ব্যবস্থাকে দোষারোপ করবো আমি প্রত্যাশা রাখতেছি তারা ধর্ষণের বিচার করুক আমি চাই আমি আমার নিরাপত্তা চাই আমি নারী হিসেবে আমার নিরাপত্তা চাই আমি প্রকাশ্যে বের হতে চাই আমি দেখতে চাই যে না আমার নিরাপত্তা আছে আমি একা হাঁটতে পারছি অথচ আজকে 8 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো বয়সের নারী দেখাতে পারে যারা ধর্ষণের শিকার হয়নি বোরখা পরা থেকে জিন্স পরা পর্যন্ত সবগুলো মেয়েরা আজকে ধর্ষণের শিকার হচ্ছে কেন একটা আমি কি আমি নারী আমি একটা জীব আমি বের হবো আমি মানুষ আমাদের মানুষ হিসেবে দেখতেছেন তারা দেখতেছে আমাদের মলেস্ট করার বিষয়টা আজকে এখানে যতগুলো মেয়ে আছে আপনি একজনকে জিজ্ঞেস করবেন যে জীবনে একটাবার মলেস্টের শিকার হয় না প্রত্যেকটা নারী প্রত্যেকটা আমার নানাভাবে মলেস্টের শিকার হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কেন আমরা স্বাধীন দেশে আসি স্বাধীন দেশে আমরা স্বাধীন মতো বাঁচতে চাই নারী হিসেবে বাঁচতে চাই আমার বিচারে বসতে চাই আমি অবশ্যই না কোনোভাবে আজকে সন্ধ্যার পর বের হওয়ার জন্য আমি ভয় পাই আমার আত্মা কাঁপে যেখানে আগে আমি জাস্ট চাই আমার যত আমি আমার নিরাপত্তা চাই আমি সন্ধ্যার পরে বেরোতে চাই আমি যে কোনো সময় বের হওয়ার জন্য যাতে আমি কোনো চিন্তা যাতে না করতে হয় আমার শুনছিলেন তারা কিন্তু বলছিলেন আগামীকাল সকাল 7:30টায় হচ্ছে আমাদের আবার হচ্ছে আমাদের মেয়েরা বের হবে যদি হচ্ছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে এমন শাস্তি বোঝায় যে শাস্তি সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই ধরনের হীন কাজ যাতে কেউ না করতে পারে এবং আমরা মেয়েরা যাতে সেফলি মুভ করতে পারি আমাদের দেশের 51% মানুষজন হচ্ছে আমরা মেয়েরা কিন্তু আমরা সেফলি মুভ করতে পারতেছি না দিস ইজ আ ম্যাটার অফ বিগ শেম ফর আওয়ার কান্ট্রি থ্যাংক ইউ
কেন ধর্ষণ রোধ করা যাচ্ছে না? অবশ্যই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার এবং আইনি ব্যবস্থার হচ্ছে অনেক ল্যাকিংস আছে, যে কারণে ধর্ষণ রোধ করা যাচ্ছে না। এবং আমাদের পারিবারিক শিক্ষার এবং হচ্ছে নৈতিক শিক্ষার যথেষ্ট এখানে ল্যাকিংস আছে, যেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারতেছি না। কিন্তু যদি অতি শীঘ্রই এই ধরনের জিনিসগুলো রোধ করা না যায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দেশে বসবাস যোগ্য থাকতে পারবো না। সরকার ব্যর্থ না হলে প্রতিদিন আমরা হচ্ছে নিউজের হেডলাইনে এত এত নিউজ দেখতে পারতাম না ধর্ষণের। দিস ইজ ভেরি ক্লিয়ার যে সরকার ব্যর্থ। দর্শক দেখছিলেন যে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা যে বিক্ষোভ মিছিলটি কিন্তু আগামীকাল মশাল মিছিল করার কিন্তু ঘোষণা দিয়ে আজকে মতো কিন্তু এখানে এই মিছিলটি কিন্তু তারা করে দিয়েছেন এবং এখনো কিন্তু তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন এবং যেমনটি দেখছিলাম যে আলটিমেটামের কথা তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মানে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টা কি করবো। আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এই যে কাইন্ডলি আপনাদের দেশ না দেশ দর্শক শুনছিলেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে কিন্তু তারা বলছিলেন। আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানের পরে যে অবনতির কারণে গণঅভ্যুত্থানের পরপরই আমাদের খুন, ধর্ষণ, ছিনতাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ ফিল করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে দায়সারা কাজের কারণে আমরা নিরাপদ না। গণঅভ্যুত্থানের পরেও গণঅভ্যুত্থানের স্টেজ ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তা নেমে আদায় করতে হয়। আপনারা দেখেছেন আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা মানে ঘটনা, সেটা হচ্ছে একদিনের ঘটনা, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিলে বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব। ধন্যবাদ। শুনছিলেন যে লাইভে ঢুকবো না অন করা। দর্শক শুনছিলাম যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং তারা কিন্তু আগামীকাল মশাল মিছিলের ঘোষণা দিয়ে কিন্তু তারা দ্রুত হলে চলে আসেন।
আমরা দেখছিলাম দর্শক, তারা কিন্তু আগামীকালে আলটিমেটাম দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা যে আলটিমেটাম দিচ্ছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি যদি ধর্ষণের সাথে যারা জড়িত তথা শিশু আসিয়া সহ সম্প্রতি যে ধর্ষণ কাণ্ডগুলো সেগুলোর সাথে যারা জড়িত তাদের যদি গ্রেফতার করতে না পারে তাহলে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপে যাবেন এই ঘোষণা দিয়ে কিন্তু মূলত তারা এখন এই পর্যায়ে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি কিন্তু শেষ করলো এবং শেষ করে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের হলগুলোতে মিছিলের মাধ্যমে কিন্তু ফিরে যাচ্ছেন এবং তাদের হলগুলোতে কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। দর্শক, এই ছিল আগামীকাল কিন্তু তাদের যে পদক্ষেপ, যে 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু তারা দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে সম্প্রতি ধর্ষণ কাণ্ডের সকল ধর্ষণের আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃশ্যমান শাস্তির আওতায় না আনা হয় তারা কিন্তু পরবর্তী পদক্ষেপে যাবেন এবং তারা বলছিলেন যে আগামীকাল কিন্তু তাদের ঘোষণা অনুযায়ী আগামীকাল তারা মশাল মিছিল করবেন, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু সরাসরি যুক্ত ছিলাম।